এই দেখো বেরিয়ে গেছি। দেখো নার্সিং হোমে ভর্তি হব, যেহেতু আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন হবে। দাদার নাস্তা রেডি। গুড আফটারনুন বন্ধুরা, দেখতেই পাচ্ছ যে আমরা রেডি হয়েছি। আর তোমাদের সাথে সকাল থেকে আমি কিছু শেয়ার করতে পারিনি। তো এই যে এখন রেডি হয়েছি, আমরা এক জায়গায় যাচ্ছি। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, অবশ্যই সবটাই জানতে পারবে। পুরো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, অবশ্যই তোমাদের সাথে সব তুলে ধরবো। চলো তাহলে, এই যে বেরোচ্ছি, তোমাদের দাদাভাই আমি দুজনাই রেডি হয়ে গেছি। চলো তাহলে বেরোই। এই দেখো একটু আয়নায় ভালো করে দেখে নিচ্ছি, রেডি হয়েছি। বোরকা যেহেতু পরেছি, মুখ টুক ভালো করে দেখে নিচ্ছি। চলো তাহলে সাথে থাকো, সঙ্গে থাকো, সারাদিন আমার ভিডিওটা এনজয় করতে থাকো। আমার সাথে সাথে তোমরাও চলো। তো এই যে এইভাবেই আমরা রেডি, পুরো ফুল রেডি দিয়ে চলো এবার বেরোই। এই দেখো বেরিয়ে গেছি। দেখো রাস্তার দৃশ্যটা কত সুন্দর। তখন প্রায় বাজছে 3:30 পৌনে 4 হবে। হালকা হালকা রোদও আছে, দারুণ লাগছে। আমরা একটু দুজনে বাইকে করে যাচ্ছি, কিন্তু দেখে হয়তো বুঝতেই পারছো। তো একটু ভিডিও করে নিচ্ছি, আমাদের গল্প করতে করতে যাচ্ছি, একটু ভিডিওটা করছি। চলো তাহলে। এই দেখো বন্ধুরা, ফাইনালি মিষ্টির দোকানে চলে এলাম। এসে দেখছি যে কোন মিষ্টিটা নেওয়া যায়। তো দেখার পর পছন্দ হলো, সীতাভোগটাই নিই। এখন যেহেতু শীতকাল, সীতাভোগ কিন্তু খেতে খুব ভালো লাগে। বলো কার কার খেতে ভালো লাগে, অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের দাদাভাই, আমি এবং আমার ছেলে মেয়ে সবাই ভালোবাসি। চলো তাহলে সাথে থাকো, দেখতে থাকো। এই দেখো মিষ্টি নিয়ে কোথায় চলে এলাম বলো তো? ফাইনালি বাপের বাড়িতে। কারণ হচ্ছে আমার দুটো ছেলে মেয়ে অনেক দিন ধরেই আছে, তো দেখার জন্য মনটা একটু খারাপ করছিল। ওই জন্য তোমাদের দাদা আর আমি চলে এলাম। আসার পর দেখে তো খুবই খুশি, আমিও খুবই খুশি। অনেক দিন পর যেহেতু দেখছি, মেয়েটার গিয়ে একটু চুল বেঁধে দিলাম, ভালো করে রেডি করিয়ে দিয়ে, হাত পা ধুইয়ে দিয়ে, মুখটা একটু ধুয়াই। মুখ ধুয়ে এসে এই যে মুখে মাখছে। আর এই দেখো পেছনে আমার ছেলেও আসছে। তো ছেলেও এসে গেছে। ছেলেকে বলছি সোয়েটার পর, খুব যেহেতু ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, ছেলেটার একটু ঠান্ডার ধাত আছে। তো এই যে ছেলেটাকে সোয়েটার ফোয়েটার পরিয়ে দিচ্ছি, দিয়ে ওদের ঘরে ভালো করে রেডি করে দিয়ে গল্প করছি, যেহেতু অনেক দিন পর দেখেছে। তো এবার বলি ফাইনালি কেন গেছি। কারণ হচ্ছে তোমরা সবাই জানো কতদিন ধরে আমি শরীর খারাপে ভুগছি। আমি কালকে নার্সিং হোমে ভর্তি হব, যেহেতু আমার অ্যাপেন্ডিক্স হয়েছে, অপারেশন হবে। তো ওই জন্য ছেলে মেয়ের সাথে একটু দেখা করতে গিয়েছিলাম। আর আমার আব্বা আমার সাথে এসেছে, কারণ কালকে আব্বা যাবে। ওই জন্যই যাওয়া। ছেলে মেয়ে জিজ্ঞেস করছে, মা তুমি কবে আসবে, তোমার কেমন হবে, কি হবে, তুমি থাকো, কেন চলে যাচ্ছ। যেমন মা যতই নানা নানি থাক না কেন, মাকে তো দরকার ছেলে মেয়েদের, বলো। দেখে বুঝতেই পারছো ছেলে মেয়েরও মনটা খারাপ। তো আমি দেখা ফেকা করে আবার ফাইনালি চলে এলাম বাড়ি, যেহেতু কালকে আমি এইখান থেকেই বেরোবো, শ্বশুরবাড়ি থেকে। এখানে সব জামা কাপড় আছে, গুছোবো। তো এই দেখো, তারপরে গল্প গুজব শেষ। তারপরে এই দেখো তোমাদের দাদার নাস্তা রেডি। ফুলকো ফুলকো গরম গরম লুচি, মিহিদানা, সীতাভোগ, মিষ্টি আর মুরগির মাংস ভোনা। তো আজকে নাস্তাটা দেখি আমি এখানে ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব ভালো থেকো। আবার তোমাদের সাথে পরে দেখা হবে। চলো, গুড নাইট, টাটা, বাই। আমার জন্য তোমরা অনেক অনেক দোয়া করো।